অল্প বয়সে ধনী হতে চান, ছোট্ট একটি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন হালাল ভাবে। অনেকে মনে করেন যদি আমি হারাম কাজ করি অথবা ইনলিগেল অবৈধ কোনো কাজ করি তাহলে মনে হয় আমি ধনী হতে পারবো, আমি টাকা পয়সার মালিক হতে পারবো। যদি কেউ আল্লাহ তাআলার উপরে ভরসা করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ ইয়াকিন রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমলটি যদি সে করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অল্প বয়সে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমল। আমরা সবসময় মনে রাখবো যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, যে কোনো বিষয় আপনার সম্পদ যা কিছু দরকার আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় পেরেশানিতে আছি, বড় অভাব, আমার জন্য ভালো একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি সুন্দর ভালো করে আমল করলে যাতে করে আমি ধনী হয়ে যেতে পারি। আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সম্পদ দিয়ে দেন, এমন কোন আমল আমাকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে কিছু আমল বলে দিলেন, যে আমলটা করার ফলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিলেন। চমৎকার একটা আমল, একেবারে ছোট্ট একটা আমল। এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ধনী বানিয়ে দিবেন। এই আমলটি হচ্ছে একেবারে ছোট একটা আমল, আমরা সকলেই জানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট একটা আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন, অর্থাৎ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন। তবে চারটি শর্ত আছে। চারটি শর্ত সাপেক্ষে যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। চারটি শর্তের ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে এই যে দোয়াটা আমরা যখন পড়ব তার আগে আমরা দুরূদ শরীফ পড়ব, পরে দুরূদ শরীফ পড়ব, আগেও পরে দুরূদ শরীফ পড়া। এক নম্বর শর্ত হচ্ছে আগে এবং পরে দুরূদ শরীফ পড়া। দুরূদের ভিতরে বেস্ট দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে দুরূদটা পড়ি সেই দুরূদটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুরূদ। এই দুরূদটি আমরা পড়ব, যে দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে একটা দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি, এই দুরূদটা আমরা এই দোয়াটি পড়ার আগে পড়ব এবং দোয়াটি পড়ার পরে পড়ব। অথবা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ, তবে এটা ছোট্ট দুরূদ, এটাও পড়া যাবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম ভক্ষণ করা যাবে না। সব সময় চিন্তা করতে হবে আপনার ইনকাম সোর্স যাতে করে হালাল হয়। ইওর ইনকাম শুড বি হালাল, ইওর ফুড শুড বি হালাল, ইওর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করেন না। এজন্য সব সময় আপনাকে ক্যাচ করতে হবে যাতে করে আপনি হারাম থেকে দূরে থাকতে পারেন, সব সময় হালাল উপার্জন করতে পারেন, অর্থাৎ হারাম থেকে আপনাকে দূরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে হালাল ইনকাম সোর্স করা, অর্থাৎ হালালভাবে আপনাকে চলাফেরা করা। ইনলিগেল কাজ, হারাম অবৈধ কোনো কাজ করা যাবে না, হারামভাবে উপার্জন করা যাবে না। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা। আপনি আল্লাহ তাআলার কাছে চাইলেন এবং মনের ভিতরে যদি এতটুকু থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে না দেন, এরকম চিন্তাধারা যদি থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে দেন না। কারণ আনা ইনদা যন্নি আবদি, যেই বান্দা আল্লাহ তাআলার উপরে যেমন ধারণা করেন আল্লাহ তাআলা তার সাথে তেমন ব্যবহার করেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ আমাকে দিবেন, আল্লাহই আমাকে দিবেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন এবং সব সময় চিন্তা করবেন যে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস যাতে করে আপনার কাছে পরিপূর্ণভাবে থাকে। এবং লাস্ট, সর্বশেষ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই দোয়াটা 100 বার পড়া। যে যখনই আমরা পড়ব, বিশেষ করে সকালবেলা 100 বার পড়ব, ফজরের নামাজের পরে, মাগরিবের পরে 100 বার পড়ব, এবং এটা পড়ার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ব, শেষে দুরূদ শরীফ পড়ব। এবং চতুর্থ নাম্বারে আরেকটা বিষয় অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখতে হবে। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তারপরে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলি। সামান্য টুকটাক যেই ঝামেলাগুলো হয় এই জন্য আমরা আমাদের আত্মীয়তার যে সম্পর্কগুলো আছে সেগুলো আমরা নষ্ট করে ফেলি। এটা আমরা কখনোই করবো না। সবসময় আমরা মনে রাখবো যে আত্মীয়তার যে সম্পর্কগুলো আছে সেগুলো সবসময় আমরা জড়িয়ে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। যদি কেউ তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে তুমি সেটাকে জোড়া লাগিয়ে দাও। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যদি কোনো ব্যক্তি তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। এটাই রাসূলের আদর্শ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করি এবং পরস্পর আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আলাদা হয়ে যাই। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তার ছোট্ট ছেলে আমার গাছের বড়ই কেন খেলো,
এই বিষয় নিয়ে আমরা ঝগড়া করি। শুধু তাই নয়, আরও বিষয় আছে, তার গরু কেন আমার ক্ষেতের ধান খেলো, এই বিষয়গুলো নিয়ে, টুকটাক বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া করে একজন আরেকজনের সাথে কথা বলি না। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে এই দোয়াটা 100 বার করে পড়া সকাল সন্ধ্যা, এবং এই যে আত্মীয়তার সম্পর্ক এটা বজায় রাখা। আমরা যদি এই দোয়াটি পড়তে পারি এবং 4টি শর্ত সাপেক্ষে যদি দোয়াটা পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।